lives out. Getting used to quiet when the noise dies down. I can see the damage when I look around, but I'm still here breathing, so I'm here for now. আজকে আমরা মানালির ডে 3-তে এমন একটা জায়গা যাব, সেটা হচ্ছে একদম মানালির অফবিট জায়গা। অনেকেই মানালি ট্যুরে এই জায়গাটি আসে। হিমাচল প্রদেশে অনেক ছোট ছোট সুন্দর সুন্দর ভিলেজ আছে, তার মধ্যে এই গ্রামটি এমন একটা গ্রাম যেখানে শীতকালেতে প্রায় জানুয়ারির মিডল থেকে ফেব্রুয়ারিতে বরফে মোড়া থাকে, এমনকি বরফের ইগলু তৈরি হয়ে যায়। মানালি থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এই গ্রামটির নাম সেথান। অনেকে হামতা পাসও বলতে পারো, কেননা হামতা পাসের ট্রেকিং এখান থেকেই আরম্ভ হয়। আর তাই আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকালে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দেব সেথানের উদ্দেশ্যে। আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে এখানে ব্রেড, আর এখানে উপমা। মিটে গেছে পুরো উপমাটা। এটা রায়তা আর আচার। এতে পরোটা ছিল, পরোটাটা এখন শেষ হয়ে গেছে। আর ছিল চা, আর সাথে নিয়েছিলাম বয়েলড এগ। এই সেথানে আসার জন্য মানালির মল রোডের থেকে কিছুটা এগিয়ে এসে তোমরা বাইক রেন্টও নিতে পারো, বা যাদের 4 হুইলার থাকবে তারা 4 হুইলারেও রেন্ট নিয়ে আসতে পারো। আর মল রোড থেকে কিছুটা এসে একটা জায়গায় ট্যাক্স, মানে 100 টাকা ট্যাক্স দিতে হয়েছিল। সেটা বাইকের ক্ষেত্রেও হয়, 4 হুইলারের ক্ষেত্রেও হয়। সেটা হচ্ছে হামতা পাসের পারমিটের জন্য। কিছুটা আসার পর রাস্তা খুবই খারাপ, অনেক কার্ভ আছে। অনেক সময় এখান দিয়ে 4x4 ছাড়া অন্য এরকম নর্মাল কার যেতে দেয় না, কিন্তু এই সময় এখনও পর্যন্ত বরফ সেরকমভাবে না পড়ায় আমরা এই আমাদের ইনোভা নিয়েই গিয়েছিলাম। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা কিছুদিন পর পুরো বরফে ঢেকে যায়, ঢেকে পুরো ইগলু তৈরি হয়ে যায়, বরফের যে ইগলু বাড়ি। এবছর বরফ দেরিতে পড়ায় আমরা সেই ইগলু বাড়ি দেখতে পাইনি। আর ওই যে সামনে একটা 4x4 যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা 39 নাম্বার কার্ভ ক্রস করছি। কি আছে কি জানি, তার ভিউটা খুব সুন্দর। কথা আছে না, যেদিকে দু চোখ যায় সেদিকে যাব, সেরকম চলে যাচ্ছে। চিহ্নটা তো ওইদিকেই দেওয়া আছে, তাছাড়া তো রাস্তা নেই। কিছু পাবো তো? মনে হচ্ছে তো কিছু পাবো। পাবো? কিচ্ছু নেই এখানে, কেউ তো আসছে না। কেউ নেই। কিছু পাবো, আমার মন বলছে কিছু পাবো। মন বলছে? আমার মনটা বলছে কিছু পাবো। চলো দেখি। চলো। চোখ যেদিকে যাচ্ছে সেদিকে চলে যাচ্ছি, জানি না সামনে কি আছে। তবে এখান থেকেই শুনেছি হামতা পাসের ট্রেকিং শুরু হয়। যাচ্ছি। এখানে একটা খুব সুন্দর নদী বয়ে যাচ্ছে, কিন্তু জানতে পারলাম না নদীটার নাম কি। इधर गैस सिलेंडर कैसे लेके आते हो आप लोग? हाँ सर, पीठ में लाते हैं। पीठ में? नहीं, रोड से। नहीं, ये जो पैदल जितना आया था इतना पैदल ही आती है। पीठ में सर, पीठ में। अरे बाप रे बाप। বাপ রে বাপ। हम तो आप लोग हो। हम लोग तो ऐसे खाली ड्रेस में ही तो हम मतलब हो गया था। एकदम सही बात। সমুদ্রপৃষ্ঠ থেকে 9800 ফুট উচ্চতার ওপরে উঠে প্রিয় মানুষটির সঙ্গে কফি, ম্যাগি, ডিম টোস্ট খাওয়ার মজাই আলাদা। नहीं, नमक भी नहीं है। नमक काला नमक है? काला नमक नहीं है। শুধুই খাও। শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, আরেকবার বলো। স্নোফল ফার্স্ট টাইম। আমাদের জীবনে কিছু কিছু জিনিস কোনো প্ল্যান না করেই হয়ে যায়। যেরকম আগের দিন কোকসারেতে কত বরফ ছিল, তাও কতক্ষণ ওয়েট করেও স্নোফল পেলাম না, কিন্তু আজকে এত কম বরফেও স্নোফল পেয়ে গেলাম। এই রকম পরিবেশে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ইচ্ছে করে, কিন্তু ঘড়ির কাঁটা তো থেমে থাকবে না। ফার্স্ট টাইম স্নোফলও কি ভালো লাগছে। প্রথমবার স্নোফল দেখে তো আমি ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিলাম। ওই যে জলটা আসছে, ওই যে ঝর্ণা, আচ্ছা, ওই ঝর্ণার জলটা দেখে হ্যাঁ হ্যাঁ,
এসে এখানে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে। ও এটা হামতা পাসের ট্রেকিং স্টার্টিং পয়েন্ট। মানালি যদি আসেন সেখানটা কিন্তু অবশ্যই প্ল্যানে রাখবেন যদি শীতকাল হয়, কারণ জানুয়ারির লাস্ট বা ফেব্রুয়ারিতে এলে এখানে কিন্তু ইগলু বাড়ি দেখতে পারবেন, যেটা আমরা জানুয়ারির ফার্স্ট উইকে এসেছিলাম বলে দেখতে পাইনি। যদি এই সময় আসেন আপনারা তাহলে অবশ্যই সেখানটা কিন্তু ট্যুর প্ল্যানে রাখবেন। এখান থেকে পুরো মানালিটাই দেখা যাচ্ছে, কি অসাধারণ দৃশ্য। এখন চলে এসেছি আমরা মল রোড, আমাদের হোটেল মল রোডের একদম উপরেই। এই যে সামনে মল রোড, আর মল রোডের উপরেই আমাদের হোটেল, হোটেল ইয়াক। হোটেলের সামনে থেকে আমাদের রুম ছিল 4th ফ্লোরে। আমাদের রুমের পাশেই এরকম একটা ছোট ছাদ আছে, আর এই ছাদ থেকে পুরো মল রোডটাই দেখা যাচ্ছে। আর আমরা এই ট্যুরে যতগুলো হোটেল আছে সবই আমরা আগে থেকে ফোনে বুক করে এসেছিলাম। আর এই ছাদের পাশেই আমাদের রুমটা ছিল, রুমটা দেখাই চলো। এই রুমটার স্পেশালি নাম ছিল হচ্ছে হানিমুন সুইটস। অবশ্য শুধু এই রুমটা না, এই ফ্লোরে যতগুলো রুম আছে 4th ফ্লোরের রুমগুলোর নাম হানিমুন সুইটস। আর এটা হচ্ছে বাথরুম, নর্মাল বাট পরিষ্কার, সব কিছুই আছে। এখানে একটা রাউন্ড শেপের বেড আছে, আর বেডের ওপরে এরকম কি বলে এটাকে আমি জানি না। আর এখানে লাভ সাইনের একটা মিরর আছে। আর একটা যেটা মজার বিষয় সেটা হচ্ছে বেডের ওপরে এরকম আয়না আছে, সামনে দুটো চেয়ার আছে, বসে আপনারা সময় কাটাতে পারেন। আর সবথেকে অ্যাট্রাকটিভ জায়গা হচ্ছে এই উইন্ডোটা, এখান থেকে পুরো মল রোডটা দেখা যাচ্ছে, আর সামনে পাহাড়, আর অসাধারণ দৃশ্য। জানালা খুললেই মল রোড, পুরো জমজমাট। তুমি চলো। তারপর একটু ফ্রেশ হয়ে আমরা সন্ধ্যের দিকে বেরিয়ে পড়েছিলাম। মল রোডের পাশেই একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি ছিল ওখানে, আর এর পাশে একটা বনবিহার ছিল, কিন্তু সন্ধে হয়ে যাবার কারণে বনবিহারটা যাওয়া হয়নি। আগের হোটেলটা মল রোড থেকে কিছুটা দূরে থাকায় দুদিন মল রোড আসা হয়নি, আর 3 নম্বর দিনে ওই হোটেলটা অ্যাভেলেবেল না থাকায় আমরা ভেবেই নিয়েছিলাম যে এই মল রোডেতেই হোটেল নেব। তো তার জন্য আমার 3 নম্বর দিনটা রেখেছিলাম মল রোডটা ভালো করে ঘুরে দেখার জন্য। আর ফার্স্টেই আমরা চলে এসেছি নুডলস রেস্টুরেন্টে। নামটা যেরকম নুডলস, এখানে কিন্তু নুডলস খুব বিখ্যাত, আর তার সাথে মোমো। তাই আমরা এখানে নুডলস আর মোমোটা খাবো। তো এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। এদের এখানে রুফটপও আছে, তো এখানে আমরা রুফটপেই যাব। আলাদাই অ্যাম্বিয়েন্স, যেখানে খুশি। এই দিকটা, এই দিকটা এখানে আমরা অর্ডার দিয়েছিলাম ক্যাফে মোকা, মোমো, নুডলস আর স্যুপ। এখানে স্যুপটা মোমোর সঙ্গে দেয় না, আলাদা করে কিনতে হয়। মোমোটা ছিল এখন বাজে রাত 11:55, 12টা বাজতে 5 মিনিট বাকি। আর নিচে মল রোডে এখনও হই হই হচ্ছে, মানে পর্যটকদের কোলাহলে একদম জমজমাট পুরো মল রোড। আজকে আর এক অপূর্ব দৃশ্যের সাক্ষী রইলাম। নিচে মল রোড, ওপরে আমাদের রুম, আর হাত বাড়ালেই স্নোফল।